অনিয়মসহ নানা কারণে দক্ষিণ কোরিয়ায় যেতে চাওয়া ১২,০০০-এরও বেশি কর্মীর নাম রোস্টার থেকে বাদ দেওয়ার অভিযোগে প্রবাসী কল্যাণ ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ চলছে। আর সেখানে আছে সহকর্মী কামরুল হাসান জনি। আমরা চলে যাচ্ছি তার কাছে। জনি, বিক্ষুব্ধ কর্মীরা কি বলছেন আর এ ব্যাপারে কর্তৃপক্ষের কোনো বক্তব্য পেয়েছেন কিনা জানাবেন। এনি ধন্যবাদ। আমরা আসলে সকাল থেকেই এখানে অবস্থান করছি এবং আমরা যতটুকু জেনেছি এখানে যারা দক্ষিণ কোরিয়ায় যাওয়ার জন্য যারা আগ্রহী ছিলেন এবং যারা বয়সেলের মাধ্যমে যেতে চেয়েছিলেন তাদের ভেতর থেকে প্রায় ১৩,০০০ কর্মী ইতিমধ্যে রোস্টার থেকে বাদ পড়েছে। এই বাদ পড়া কর্মীরাই মূলত গত ৪ দিন ধরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে তারা বিক্ষোভ করে যাচ্ছে এবং আজকে সকাল থেকে তার বিক্ষুব্ধ যে কর্মীরা আছে এখানে তারা অবস্থান করছেন এবং তারা বলছেন যে তাদের যে অন্তত ৮০% কর্মীকেও যেন কোরিয়ায় পাঠানো হয়, তা না হলে তাদের এই অবস্থান কর্মসূচি চলমান থাকবে। তবে ইতিমধ্যে আমরা দেখেছি যে তাদেরই ৬ জনের একটি প্রতিনিধি দল প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন এবং আরিফুল হক চৌধুরী কিছুক্ষণ আগে এসে এই সকল কর্মীদেরকে বলে গিয়েছেন যে তারা আসলে এই বিষয়টি সমাধানের চেষ্টা করছে। তবে কর্মীরা এখনও পর্যন্ত এখানে অবস্থান করছেন এবং তাদের আন্দোলন চলমান রেখেছে। এই প্রেক্ষিতে আবারও দ্বিতীয় দফায় এখানকার একটি প্রতিনিধি দল প্রবাসী কল্যাণ মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন। তবে এর মাঝে আমরা আবার প্রতিমন্ত্রী নুরুল হকের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে কোরিয়ায় যে সকল কর্মীরা আসলে যেতে চেয়েছিলেন সে সময় তারা আসলে কোনো কারণে তারা এই সিস্টেম থেকে বাদ পড়ে গিয়েছে এবং যারা বাদ পড়ে গিয়েছে তাদেরকে যতটুকু সম্ভব তারা চেষ্টা করছেন যেন অগ্রাধিকারের ভিত্তিতে যেন কোরিয়ায় পাঠানো যায় সে ব্যাপারে তারা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন এবং এখানকার যারা আমরা কর্মীদের সঙ্গে কথা বলেছি তারা আসলে বলছে যে আসলে এখানে অনিয়ম এবং দুর্নীতির একটা বড় জায়গা তারা দেখেছে। তারা দেখেছে আসলে বয়সেলের মাধ্যমে যারা আসলে আবেদন করেছিল সেখানে কিছু কর্মীকে আসলে টাকার বিনিময়ে সেখানে পাঠানোর জন্য অগ্রাধিকার দেওয়া হয়েছে এ নিয়ে। এবং আমরা আরও কিছু কর্মীর সঙ্গে আমরা কথা বলেছি, তাদের কাছে আমরা জানতে চেয়েছি যে তারা আসলে আজকে কি এই যে গণসমাবেশ করছে তারা এই গণসমাবেশ আসলে ছেড়ে যাবে কিনা। তারা আমাদেরকে জানাচ্ছেন যে যদি মন্ত্রণালয় থেকে কোনো ধরনের সদুত্তর তারা না পায় এবং তারা যদি এই সুরাহা না পায় তাহলে কিন্তু তারা এখানে অবস্থান জারি রাখবেন এবং তাদের যে ফলাফল বা তারা যা চাচ্ছে যে ২০২৪ সালের জন্য যে রোস্টার আসলে ঘোষণা করা হচ্ছে সেই রোস্টারে কিন্তু এদেরকেই অর্থাৎ যারা আটক পড়ে আছে বা আটকে পড়ে আছে তাদেরকে যেন অগ্রাধিকার দেওয়া হয়। এ ছিল আমার কাছে সর্বশেষ। প্রবাসী কল্যাণ ভবনের সামনে চলা বিক্ষোভ সমাবেশের খবর জানাচ্ছিলেন সহকর্মী তানভীর কামরুল হাসান জনি।